নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে রিডিংটা হবে, আপনার পার্টনারের লাইফে কি চলছে, প্লাস হচ্ছে যে আপনার জন্য কি ফিলিংস। ঠিক আছে, রিডিংটা দেখতে থাকুন, আমরা কোশ্চেন অনুযায়ী করতে থাকবো। অ্যান্ড রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেওয়ার দরকারই নেই একদমই। আর হচ্ছে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, কার্মিক, সোলমেট, টুইন ফ্লেম, সবাই, ম্যারিড, আনম্যারিড, সদপা, বিধবা, সবাই। এটা একটা এনার্জি রিড করছি। তো এনার্জির মধ্যে দেখুন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার যে ব্যক্তি, যে লাভার বা যে কমিটেড, ম্যাচ করতে পারে। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জি এই মুহূর্তে। ঠিক আছে, নাইন অফ ওয়ান্স। নাইন অফ ওয়ান্স এই মুহূর্তে আপনার এনার্জি আপনাকে। এইট অফ কাপ, ফাইভ অফ ওয়ান্স। মাইন্ডে প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট চলছে, থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, অ্যান্ড এইট অফ পেন্টিকল। মুভ অন করতে চাইছেন তো আপনি আর এই সিচুয়েশনে থাকতে পারছেন না। আপনার আর এই সিচুয়েশনে মানে আর আর ভাল লাগছে না। একটাই জিনিস করতে করতে আপনি থকে গেছেন। এই রিলেশনে খাটতে খাটতে অ্যাকচুয়ালি আপনি খুব বেশি থকে গেছেন। আপনি আর এই মানে এখানে আর ভালো লাগছে না আপনার। আপনি মানে এই রিলেশন থেকে মুভ অন আমি ঠিক বলবো না, মানে নাইন অফ ওয়ান্স এখানে আপনাকেই হয়তো সবাই ব্লেম করছে। আপনার পার্টনার বিশেষ করে হয়তো আপনাকেই ব্লেম যদি নাও করে, সমস্ত বার্ডেন হয়তো আপনাকেই ক্যারি করতে হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড প্রচণ্ড পরিমাণের মানে আপনাকে বারবার একটা অবস্টিকেলের সামনাসামনি মুখোমুখি হতে হয়, যে অবস্টিকেলসটা আপনি পছন্দ করেন না। মানুষের কথা সামনা হতে পারে, বা আপনার পার্টনারেরই কথা, বা তার বিহেভিয়ার, বা তার অ্যাটিটিউড, বা তার নেগেটিভিটি সামনা বারবার করতে হয়। তো এই যে বার্ডেনটা আপনি এতদিন মাথায় মানে বোঝা নিয়েছিলেন, ওভার থিঙ্কিং বা এত, আর পাচ্ছেন না, বলতে গেলে আর পাচ্ছেন না। বাট হ্যাঁ, আপনি গিভ আপ করতে তো এখনও চান না, কারণ এই রিলেশনের জন্য মেহনত তো আপনি খুব করেছিলেন, এক্সট্রিমলি পরিমাণে মেহনত করেছিলেন, এক্সট্রিমলি লেভেলে কেটেছিলেন। কোনোভাবেই গিভ আপ তো করতে চান না। আপনি চান দিশা, এই রিলেশনটার দিশা নতুনভাবে শুরু। কারণ আপনার মনে হয় আপনার যতটা আপনি দিয়েছেন তার আর একটু, মানে আপনি জিতার ক্ষেত্রে, আপনি জিততে চান, জিতার ঠিক মুহূর্তেই আছেন, মানে আর কটা পায়ে গেলেই আপনি জিতে যাবেন। বাট মনের মধ্যে শান্তি নেই, মনের মধ্যে একদমই শান্তি নেই। একই জিনিস বারবার হতে 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 আপনার মানে ডিস্টার্বড হয়ে গেছেন, বিরক্তি হয়ে গেছে আপনার মনের মধ্যে, এক্সট্রিমলি লেভেলের ডিস্টার্ব। সব কিছু অত বিরক্ত লাগছে, শান্তি চাইছেন, পিস চাইছেন, স্টেবিলিটি চাইছেন। কারণ বারবার এই যে মাইন্ডের ট্রমা, এই ব্যক্তির কারণে বারবার একই ট্রমা, বা পাস্টেও যদি অন্য কেউ যদি আপনাকে এইরকমই ট্রমা দিয়েছে, তো ওই ট্রমাগুলো মানে পেতে 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 আপনার মানে সহ্যের সীমা বেরিয়ে যাচ্ছে। আপনি চান এই যে এই সিচুয়েশন থেকে একদম বেরিয়ে যেতে, শান্তি। অ্যান্ড আরও স্পিরিচুয়ালিটির দিকে আপনি যাচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি। এই সিচুয়েশন বা এই নেগেটিভিটির থেকে বেরিয়ে আপনি স্পিরিচুয়াল দিকেই যাচ্ছেন। ফাইভ অফ ওয়ান্স, কারণ মাইন্ডে আপনার প্রচণ্ডভাবে কনফ্লিক্ট চলছে। আপনাকে হয়তো নেগেটিভিটি বলুন, বা আপনার পার্টনার বলুন, বা এমন কিছু সিচুয়েশনের জন্য আপনি বলতে গেলে মানে আপনার কি বলবো, প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে। আপনি বারবার জিততে চান, বা বারবার আপনার লাইফে একই জিনিস বা একই ঘটনা বা একই টাইপের কম্পিটিশন, আপনাকে নিয়ে কম্পেয়ার করানো, বা আপনাকে বারবার একই সিচুয়েশনে ফেলে দেয়া। সত্যি কথা বলতে আপনার প্রচণ্ডভাবে একটা পেন হচ্ছে। আপনি চান সানের এনার্জি, হ্যাপিনেস। আপনি কারোর ক্ষতিও করেননি আজ পর্যন্ত, বাট আপনার সঙ্গে কেন হচ্ছে আপনার হয়তো বারবার এটা মাইন্ডের মধ্যে
আসছে যে আমার সঙ্গেই কেন বারবার হচ্ছে এটা। তো দেখে নিই এখন কি সিচুয়েশন চলছে আপনার পার্টনারের লাইফে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপটি থেকে দেখে নেব কি কি সিচুয়েশন চলছে। দেখে নিই ইনসাইড স্কপ। ওকে, তো এই মুহূর্তে হতে পারে আপনার পার্টনার আপনাকেই সার্চ করছে যে আপনি লাইফে কি চলছে। সেম সিট ডিফারেন্ট ওয়ে। উনিও বুঝতে পারছেন আপনার যে মনের মধ্যে হচ্ছে না যে একই জিনিস বারবার হয়ে যাচ্ছে, একই জিনিস বারবার হয়ে যাচ্ছে। তো আপনার পার্টনারের মনের মধ্যে সেম জিনিস রিপিট হচ্ছে যে একটাই ভুল বারবার হচ্ছে আপনাদের লাইফে, একটাই ভুল বারবার হয়ে যাচ্ছে। স্ক্রিনশট হতে পারে আপনার স্ক্রিনশট বা কিছু জিনিস উনি রেখেছেন, ঠিক আছে। একটু সামলে থাকবেন, বেশি ফোনে বা বেশি ইয়েতে কথাবার্তা করতে যাবেন না। নো ফ্যাক্ট। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কোনো জিনিসে মিথ্যা কথা বা কিছু জিনিস বা কিছু হয়েছে। হতে পারে আপনার পার্টনার আপনার জন্য রিডিং করাচ্ছে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে বা তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক হতে পারে করেছে, যাতে আপনি উনার কন্ট্রোলে থাকতে পারেন। অ্যান্ড হতে পারে আপনাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন। আর কিছু জিনিস দেখছে আপনাদের মধ্যে কি হচ্ছে বারবার, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। প্রচণ্ডভাবে একটা মিসিং এনার্জি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি মানির জন্য খাটছেন, নিজের মানি নিজের ইয়ে। অ্যান্ড আপনাদের মধ্যে যে হতে পারে ইগো ক্লাসেস হচ্ছে, রিলেশনশিপের মধ্যে খুব বেশি ইগো, স্যাড মুমেন্ট দেখতে পাচ্ছি। আপনার পার্টনার এই মুহূর্তে একটু স্যাড আছে, মিসিং এনার্জি আপনার জন্য। পুরনো স্মৃতিগুলো হয়তো চালনা করছে, অফার দিতে আপনাকে চান। অ্যান্ড কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে মনে হচ্ছে কিছু লুকানো হচ্ছে, ঠিক আছে। কিছু মাইন্ড গেম ওনার ওনার মাইন্ডে এখনও, মানে ওনার মনে হচ্ছে যে মাইন্ড গেম করা হচ্ছে। মানে এই সম্পর্কটাতে প্রচণ্ড মাইন্ডের দ্বারা চালিত, এখানের মধ্যে রিলেশনের মধ্যে মাইন্ড দ্বারা চালিত, ঠিক আছে। সেটা ওনার তরফ থেকেই। আর ইগো, রাগ এগুলো খুব বেশি, এখানে ভালোবাসাটা নেই। এখানে খুব বেশি লুকানো ছুপানো রিলেশনটার মধ্যে হচ্ছে। এখানের মধ্যে ভালোবাসাটা, সত্যি করেই ভালোবাসাটা এখানে কমই আছে। মানে ভালোবাসার জায়গা নেই এখানের মধ্যে, তার বদলে হয়ে গেছে রাগ, অভিমান, হেট্রেড ফিলিংস, নেগেটিভিটি, চূড়ান্ত এগুলো হয়ে গেছে। তো চলুন দেখে নিই এই মুহূর্তে এগুলোই আপনাদের মধ্যে চলছে। অফার দিতে তো আপনাকে চান, একই ভুল বারবার উনিও করছেন আপনিও করছেন ওনার মতো। ইগো ক্লাসেস, দুজনের মধ্যে ইগোটা খুব হাই আছে। উনি কথা বন্ধ করলে আপনিও কথা বন্ধ কেন করেন, এটা ওনার মনে হচ্ছে। আপনি তো ওনাকে কন্টিনিউ করতে পারেন, বা এটা আপনারও মনে হতে পারে যে উনি তো আপনাকে মানাতে পারে। তো এরকম একটা সিচুয়েশন হতে পারে। আপনিও হয়তো স্ক্রিনশটগুলো রেখেছেন প্রুফের জন্য, বা উনিও রেখেছেন, হয়তো বার্তা, ঠিক আছে। দুজন মিউচুয়াল এনার্জি ছিল। ওনার কি চলছে এখন, ওনার লাইফে এখন কি চলছে। সান, ওকে, স্টর্ম ওয়ার্নিং, অ্যাকশন। দেখুন ওনার লাইফে হতে পারে কোনো স্টর্ম আসতে চলেছে, ঠিক আছে। নাম্বার 8 অ্যাকশন নিতে হবে। কোনো জিনিস যদি কোনো জিনিসের মধ্যে উনি ফেসেছিলেন নিজের লাইফে, সেই জিনিস থেকে ছাড়তে চলেছেন। এমন কিছু জিনিসের ফেসে যদি থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টির সঙ্গে যদি ফেসে চলেছিলেন, তাহলে হতে পারে ইউনিভার্স এমন স্টর্ম ক্রিয়েট করে দিয়েছে যে ওখানে উনি থার্ড পার্টিকে ছাড়তে বাধ্য, বা থার্ড পার্টি সিচুয়েশনকে ছাড়তে বাধ্য। কারণ ওনার লাইফে নালেসান গ্রোথ হচ্ছে না। থার্ড পার্টি সিচুয়েশনকে আঁকড়ে ধরে বা জড়িয়ে ধরে উনি যদি বসেছিলেন টাকা পয়সার জন্য বা ফিজিক্যালের জন্য বা যে কোনো জিনিসের জন্য,
মোহমায়া খুব বেশি থার্ড পার্টি বা অবসেশন অ্যাডিকশন যে কোনো জিনিস যদি ছিল, যেটা ওনাকে ইউনিভার্স ছাড়তে বাধ্য করছে স্টর্মের মাধ্যমে, যেখানে ওনাকে অ্যাকশন যদি উনি নিচ্ছিলেন না, অ্যাকশন ওনাকে নিতেই হচ্ছে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি যে উনার মানে অনেক কিছু জিনিস উনি উইজডম গেইন করছেন, অনেক কিছু জিনিস বোঝার চেষ্টা করছেন, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন নিজের লাইফে। একটু রেস্ট, নিজেকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করছে, হয়তো কাজটা একটু কমই করছেন উনি, নিজেকে ঘুমিয়ে বা নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন। অ্যান্ড ওমেন হোল্ডিং দ্য কয়েন, নিজের লাইফে মাইন্ড অ্যান্ড সোলের মধ্যে খুব লড়াই ঝগড়া হচ্ছে, মানে একটা যুদ্ধ চলছে বলতে গেলে। ওনার মাইন্ডে প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে, হতে পারে যুদ্ধটা ওনার বাইরেও হতে পারে, পারস্পরিকভাবেও হতে পারে, বন্ধুদের সঙ্গে, কলিগসদের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে বা ঘরের ফ্যামিলির সঙ্গে যুদ্ধ চলছে। কারণ এখানে টাকা পয়সার ব্যাপার একটা কিছু আছে মনে হচ্ছে, ঠিক আছে, ফাইন্যান্সিক্যালি কিছু ব্যাপার আছে ওনার লাইফে, ওনার সম্পত্তি হতে পারে, ওনার নানান জিনিস হতে পারে। ওকে, অ্যান্ড সবচেয়ে বেশি যে উনি সমস্ত জিনিস ছেড়ে বেরিয়ে যেতে চান, আর কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে থাকতে চান না টাকা পয়সার জন্য, উনি রিস্ক উঠাতে চান নিজের লাইফে, ঠিক আছে, কারণ ওনার লাইফে এনভি সত্যি খুব বেড়ে গেছে। অ্যান্ড এই মানে থার্ড পার্টির কাছে, থার্ড পার্টি যদি ওনার ওয়াইফ বা ওনার লাভার হয় বা কোনো কিছু থার্ড পার্টি হয়, তো দম বন্ধ হয়ে আসছে থার্ড পার্টির কন্ট্রোলের কারণে। থার্ড পার্টি ওনাকে খুব বেশি কন্ট্রোল করছে, খুব বেশি ওনাকে আটকে রাখছে, খুব বেশি ওনাকে সব কিছু দিয়ে হয়তো ওনাকে পেতে চাইছে, বা ওনার মাইন্ডকে ম্যানিপুলেট করছে, বা টাকা পয়সা বা খুব বেশি জোর করছে, জমি জমা খুব বেশি ইয়ে করছে। তো উনি বুঝতে পারছেন কিছু জিনিস, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আসছে আজকে, আমি জানি না কেন। তো কিছু জিনিস উনি বুঝতে পারছেন না, এখান থেকে আমাকে বেরাতে হবে, না বেরালে আমি এখানে বাঁচবো না। ওকে, না বেরালে আমি এখানে থাকতে পারবো না, এরকম একটা ওনার ফিলিংস আসছে, ঠিক আছে। তো আপনার জন্য কি আপনার জন্য উনি কি চিন্তা করছেন বা কি, সেটা দেখিনি, চলুন। আচ্ছা, দেখিনি থার্ড পার্টির সঙ্গে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ঠিক আছে। থার্ড পার্টিটা যখন নিয়েছি, যখন বেরালো এই রিডিংয়ে, তো আমি একটা ক্ল্যারিটি নিয়েছি থার্ড পার্টির সঙ্গে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ঠিক আছে। থার্ড পার্টির সঙ্গে অ্যাকচুয়ালি এখান থেকে কিছু নিনি কার্ড, তারপর দেখব থার্ড পার্টির সঙ্গে এখানে কি হচ্ছে। ওকে, আপনার জন্য এই মুহূর্তে উনি কাঁদছেন, থার্ড পার্টির সঙ্গে কি হচ্ছে, থার্ড পার্টি ওনাকে এত যন্ত্রণা দিচ্ছে যে আপনার ভ্যালুটা উনি বুঝতে পারছেন, আপনার জন্য উনি কাঁদছেন। অ্যান্ড ব্যাড রেপুটেশন, ওনার সমাজ সোসাইটিতে এমন একটা সিচুয়েশন করে দিয়েছে যে উনি বাজে, উনি খারাপ, উনি বাজে ব্যক্তি, উনি মানে হতে পারে অ্যাডিকশন করে, ওনার নামে নিন্দা চর্চা কানাঘুষি এমন করে দিয়েছে যে ওনার লাইফে ব্যাড রেপুটেশন চলে এসছে। তো এখন আপনার ভ্যালুটা উনি বুঝতে পারছেন। ও মাই গড, এমন অবস্থা হয়েছে যে উনি আপনাকে চাইছেন এই মুহূর্তে, ঠিক আছে, আপনার জন্য মেসেজ আসছে। আমি দেখছি থার্ড পার্টির সঙ্গে কি হচ্ছে, তো আসছেন আপনার জন্য মেসেজ আসছে। অ্যান্ড ব্যাড হ্যাবিটস, ড্রাগস অ্যাডিকশন হতে পারে, থার্ড পার্টি যে সিচুয়েশনে ছিলেন, থার্ড পার্টি বন্ধুরাও হতে পারে, বা রিলেশনও হতে পারে, এমন একটা সিচুয়েশনে ওভার ড্রাগসের অ্যাডিকশন টক্সিসিটির মধ্যে এমন ফেসে গেছে, এমন হতে পারে ড্রাগস কেসে বা ড্রাগস কিছু মামলাতে বা পুলিশ কেসে, আইনি পুলিশ কেসে, এমন কিছু জিনিসে হ্যাবিট বা জেল বা কিছু এমন কিছুতে ফেসে গেছে যেখান থেকে উনি বেরাতে পারছেন না। রেপুটেশন একদম হয়তো পাড়ার লোকে জেনে গেছে, দুনিয়া জেনে গেছে, হয়তো কোনো কিছু ডিল পিল করতে কিছু হয়েছে, তো এমন এমন একটা জিনিস সিচুয়েশনের মধ্যে ফেসে গেছে যে আপনাকে উনি চাইছেন, ফেক অ্যাকাউন্ট থেকে হয়তো আপনাকে স্পাই করছেন উনি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে, উনি আপনার কাছে হেল্প নিতে পারে। আজকে রিডিংটা একদম সম্পূর্ণ আলাদা বেরাচ্ছে, ঠিক আছে। ও মাই গড, ওনার সম্পত্তি আমি একটু আগে বললাম না, ব্যাংক থেকে কারাপ্ট করে নিয়েছে, ব্যাংক থেকে নিয়ে নিয়েছে সম্পত্তি, বাইক, গাড়ি, যদি উনি কিছু করেছিলেন, অ্যাডিকশন, জুয়া, ঠিক আছে, এগুলোর মধ্যে যদি টাকা পয়সা ফাঁসিয়েছিলেন, বাড়িও হতে পারে, এখন হতে পারে যেখানে আলিশান ওনার বাড়ি ছিল, এখন হয়তো একটা ভাড়া ঘরে, ছোটো ঘরে, টিনের চালে বসে আছেন, অনেক কিছুই হতে পারে এখানে। তো এখানে একদম ভালো নেই উনি, ঠিক আছে, একদম ভালো নেই, উনার অকাদ ওনাকে ডিভাইন দেখাচ্ছে। উনি মনে হচ্ছে ইস আপনি যদি আপনার মতো হতো, ওনার মনের মধ্যে এখন চলছে ইস আমি যদি এই যে ব্যক্তি আমার জন্য এত করলো, এত কিছু, তাকে আমি এত কষ্ট দিলাম, সেই ব্যক্তি মানে কার্মা পাচ্ছে, লিটারালি আপনার পার্টনার কার্মা পাচ্ছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো হতে পারে, ঠিক আছে, এখানে প্রেম ঘটিত নাও হতে পারে। রানিং, আপনার থেকে উনি দৌড়েছেন, আপনার থেকে বারবার উনি রান করেছেন, বারবার আপনাকে হোপ দেখিয়ে আপনাকে রান করেছেন, এখন ফল ভোগ করছে,
ঠিক আছে, এখন ভালোভাবে ফল ভোগ করছে। অ্যান্ড আপনার মেমারি, আপনার সমস্ত কিছু ওনার হন্ট করছে, প্রচণ্ডভাবে মিস করছে অ্যাকচুয়ালি কার্মিক ফ্রেন্ডস। অ্যান্ড যাদের ট্রাস্ট করেছিল তারাই কিন্তু ওনার সিগারেট, মানে ওনার যে সিগারেট, মানে সিগারেট খাওয়া বলছি না, সিগারেট মানে ওনার যে ভিতরে যে জিনিসপত্র, যে মাইন্ডে সব কিছু সবাইকে হয়তো বলে দিচ্ছে, অ্যানিমি হয়ে গেছে ওনার মধ্যে, ওনার লাইফে। আর নেক্সট দেখি লিগেল ইস্যু, এই যে বললাম কোর্ট জাজ, লিগেল ইস্যু চলছে। ঠিক আছে, আর কি দেখবো আমি এখানেও দেখিনি, থার্ড পার্টি, একটু ট্যারো থেকেও দেখা যাক কী চলছে। থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে উনি খুব বেশি ফেঁসে গেছেন, এমনভাবে ফেঁসে জর্জরিত হয়ে গেছেন যে চাইলেও উনি আপনাকে ফিরে পেতে পারছেন না, বা চাইলেও উনি আপনার কাছে আসতে পারছেন না। লিগেল ইস্যুতেও ফেঁসে গেছে, কোর্ট কাছারির মধ্যেও ফেঁসে গেছে, চারিদিক থেকে ফেঁসে গেছে। ঠিক আছে, হ্যাংম্যান হয়ে গেছে, থার্ড পার্টির সঙ্গে একদম খুশিতে নেই। টু অফ কাপ যেখানে ভেবেছিলেন সেখানে জাস্টিস, যেখানে হয়তো আপনাকে ঠকিয়ে উনি হয়তো গেছিলেন 6 অফ কাপ ভেবে, বা 2 অফ কাপ, ট্রু লাভার ভেবে, ট্রু অ্যাফেকশন ভেবে আপনাকে ঠকিয়ে, আপনাকে কষ্ট দিয়ে যদি থার্ড পার্টি সিচুয়েশন কারোর কাছে গেছিলো, তো তার সঙ্গে এই সব সিচুয়েশন এখন চলছে। ঠিক আছে, তার সঙ্গে এখন ভালো কিছু সিচুয়েশন চলছে না। ঠিক আছে, এবারে দেখবো যে আপনার জন্য উনি কী ফিলিংস রাখছেন, আপনার জন্য কি ফিলিংস রাখছেন। এইটাই হয়, কার্মা কাউকে বাপকেও ছাড়ে না অ্যাকচুয়ালি, এটাই হয় অ্যাকচুয়ালি, কিছু করার নেই। তো চলুন দেখিনি কি ভাবনা তার এই মুহূর্তে। না, কার্মা বাপকেও ছাড়ে না। কি এনার্জি, ওনার এনার্জি এই মুহূর্তে কি, ওনার এনার্জি এই মুহূর্তে কি, ওনার এনার্জি এই মুহূর্তে কি, ওনার এনার্জি এই মুহূর্তে কি। কম্পিটিশন, প্রচণ্ডভাবে একটা ডিপ্রেশন, কম্পিটিশন, একটা ব্ল্যাক ম্যাজিক। ঠিক আছে, অ্যারোগেন্স, নেগেটিভিটি, টক্সিসিটি, ব্ল্যাক ম্যাজিকও করেছে কেউ ওনাকে কন্ট্রোল করার জন্য। থার্ড পার্টি সিচুয়েশন ব্ল্যাক ম্যাজিকও করেছে। তো এমন একটা সিচুয়েশন উনি ফেসে আছেন, মাইন্ড হার্ট তো ফেসেই আছে, প্লাস ব্ল্যাক ম্যাজিক, প্লাস জাজমেন্ট, ইউনিভার্সের কার্মা, হ্যাঁ সব জিনিসে ফেসে গেছেন। প্রচণ্ড পরিমাণের একটা নেগেটিভিটি, নিজেকে উনি খুঁজে পাচ্ছেন না, কোথায় যেন হারিয়ে গেছেন, নিজের খুশি, নিজের সমস্ত কিছু হ্যাং হয়ে গেছেন, কোনো কিছু বুঝতে পারছেন না কি করব না করব, কোথায় গেলে কি হবে, কোথায় গেলে পিস পাবো, অ্যাংজাইটি, ডিপ্রেশন, নেগেটিভিটিতে ওনার লাইফের মানে কিছুই আর বাকি নেই। বাপরে বাপ, কাদের রিডিং করছি ভাই আমি নিজেও বুঝতে পারছি না আজকে, কাদের আজকে এনার্জিটা একটু নতুন আসছে কিন্তু। ঠিক আছে, নাহলে হতে পারে আপনাদের এমন কষ্ট হয়তো দিয়েছিলেন উনি একদম মানে হাতে নাতেও কার্মা পাচ্ছেন, এটাও হতে পারে। ঠিক আছে, এবারে আমি দেখব আপনার জন্য ফিলিংস কি ওনার, আপনার জন্য ফিলিংসটা দেখব কি আপনার জন্য ফিলিংস কি। না এটা দিয়ে দেখবো না, এটা দিয়ে দেখবো। আপনার জন্য ফিলিংস কি, আপনার জন্য ফিলিংস কি। ট্রু ফিলিংস কি। ও মাই গড, 5 অফ কাপ। হতে পারে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বছরের পর বছর, 5 মাস, 5 দিন, 5 সপ্তাহ, 5 বছর। ঠিক আছে, তাও আপনি এখনও রিডিং দেখছেন ওনার। তো যেটা দেখতে পাচ্ছি যে ওনার অবস্থা হচ্ছে কিং অফ ওয়ান্স। এই মুহূর্তে উনি যে কোনোভাবেই আপনাকে পেতে চাইছেন, যে কোনোভাবেই উনি আপনার এনার্জি বা আপনাকে পেতে চাইছেন, যাতে আপনি আপনাকে ভালোবাসা অফার দিতে চান। কারণ আপনার কাছেই একমাত্র উনি হ্যাপি থাকতে পারবেন, আপনার কাছেই উনি একমাত্র ওনার প্রতি যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো হয়তো আপনি ওনার জন্য স্ট্যান্ড নিতে পারবেন, বা আপনি কিছু করতে পারবেন, বা আপনার কিছু অ্যাকশন, বা আপনি যদি লয়ার বা উকিল হন বা এমন কিছু
পজিশনে আছেন বা নেতা বা নীতি হন বা এমন কিছু পজিশনে ওনাকে ওই সিচুয়েশন থেকে বাঁচাতে হতে পারে, আপনিই পারেন। সেটা একটা জিনিস আছে, মতলব তো আছে। এমনিতেও আমি দেখতে পাচ্ছি যে উনি জাস্টিস আপনাকেও দিতে চায়, নিজেকেও দিতে চায়, কারণ যে ভুলটা উনি করেছেন সেই ভুলটা মারাত্মক ভুল করেছেন, সেই ভুলটার জন্য উনি আজকে খেসারত দিচ্ছেন। আজকে উনি আপনার সঙ্গে এই রিলেশনটাকে মানে ওনার মনে হচ্ছে পাকাপোক্ত করি, এই রিলেশনটাকে আবার একটা যদি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড হয় আবার রিলেশনটাকে সেই স্টেবিলিটি দিকে, আর যদি আপনার লাভার হয় তো আপনার সঙ্গে কমিটমেন্ট ম্যারেজ এগুলোর মধ্যে উনি আসতে চান। যে সিচুয়েশনটার মধ্যে থেকে উনি ভেঙে গেছিলেন, একটা 7 অফ পেন্টিকালের এনার্জি, যেখানে আপনি সব কিছু দিয়েছিলেন উনি সেরকম দেননি, তো সেইখানে এফোর্ট উনি দিতে চান। 3 অফ পেন্টিকাল আরও এফোর্ট দিতে চান, ইমোশনালি এফোর্ট দিতে চান, অ্যান্ড ভালোবাসা আপনাকে দেখাতে চান, যে ভালোবাসার জন্য আপনি হয়তো একদিন সর্বস্ব উনাকে দিয়েছিলেন। আজকে পর্যন্ত আপনি রিডিং দেখছেন মানে আজকে পর্যন্ত আপনি উনাকে খুবই ভালোবাসেন। ঠিক আছে, কেউ যদি ভালোবাসে না তো রিডিংটা, কেউ রাগের জন্য রিডিং তো দেখে না ভাই, ভালোবাসা তো ডিপ ডাউন প্রচণ্ড আছে, স্ট্রেংথ। কারণ আপনি ওনার স্ট্রেংথ, উনি এটা বুঝতে পারছেন যে আপনি একমাত্র ওনাকে সমস্ত জায়গা থেকে হেল্প করেছেন, হিল করেছেন, অ্যান্ড আপনার মধ্যে সমস্ত পোটেন্সিয়াল আছে ওনাকে বাঁচাবার, অ্যান্ড স্ট্রেংথ শক্তি নিয়ে উনি আপনার কাছেই আসতে চান, সমস্ত শক্তি নিয়ে। কারণ উনি আর ব্যালেন্স করতে পারছেন না ওই সিচুয়েশনটাকে, যে সিচুয়েশনটাকে থার্ড পার্টি সিচুয়েশন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, অ্যান্ড সেটা কার্মা, যে সিচুয়েশনে আপনাকে ছেড়ে উনি থার্ড পার্টির সিচুয়েশন বা থার্ড পার্টির কাছে গেছিল, সেইটাই উনি রিটার্ন ব্যাক বা কার্মা পাচ্ছেন। তো এখন উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে কত অন্যায় মাইন্ড গেম বা আপনাকে কত সেলফ রেসপেক্টহীন বা অনেক কিছু ক্ষত করা হয়েছিল। আজকের ডেটে উনি চাইছেন যে আপনার কাছে আবার ক্ল্যারিটির সঙ্গে, ভালোবাসার সঙ্গে, অ্যান্ড এফর্টের সঙ্গে, মিউচুয়াল এফর্ট, উনি আরও এফর্ট দিয়ে এই রিলেশনটাকে ঠিক করতে চান, ভালোবাসার সঙ্গে উনি চলে আসতে চান। কারণ এই স্টাকনেসে একমাত্র আপনি ওনাকে উদ্ধার করতে পারবেন, অ্যান্ড আপনি ওনাকে ঠিক করতে মানে সব কিছু ঠিক করে নিতে পারবেন। ট্রু লাভ ফিলিংস দেখে নি কী কী লাভ ফিলিংস দেয় আপনার জন্য। কিছু লাভ ফিলিংস যদি থাকে তো দেখে নিচ্ছি কী কী লাভ ফিলিংস উনি দিচ্ছেন। ওকে, তো প্রথমে উনি বলতে চান যে উনি তার এখন এমন অবস্থায় আছেন যে আমাকে বাঁচাও, এরকম একটা এনার্জি আপনাকে বলছে। কারণ উনি সব দিক থেকে শেষ, না আপনি ওনার কাছে আছেন, যাকে বিশ্বাস করে গেছিলেন সে তাকে বিট্রেট চিট করেছে, তো উনি শেষ। আর ওনার মতে আপনার সঙ্গে হয়তো রিলেশনটা শেষ, আপনি হয়তো ওনাকে আর হয়তো সেইভাবে অ্যাকসেপ্ট করবেন না। ওকে, অ্যান্ড অ্যাকশন, উনি কোনো কিছু অ্যাকশন নিতেই হবে, আর চোখ বেঁধে বসে থাকলে হবে না। আর কোনো মানে টাইম চলে এসছে, এবারে অ্যাকশন নেওয়ার টাইম চলে এসছে, মেসেজ চলে এসছে, মাইন্ডে অ্যাকশন নেওয়ার মাইন্ড চলে এসছে। তো ওনাকে আর বসে থাকলে হবে না, ওনাকে কিছু করতে হবে, ওনাকে স্পেশাল কিছু করতে হবে যাতে আপনাকে ব্যাক করে নিয়ে আসা হয়। কারণ কোথাও না কোথাও ওনার মতে আপনিও এখনও ওনার জন্য ওয়েট করছেন। আপনি এখন এগিয়ে অনেক গেছেন হয়তো লাইফে, অনেক কিছু জিনিসই করছেন, এখন আর সেইভাবে আপনি হয়তো ওনাকে ফোন মেসেজ করেন না, বা আপনি ওনাকে আর সেইভাবে, উনি হয়তো আপনাকে ব্লক করে রেখেছেন, হতে পারে অনেকে এখানে ব্লক সিচুয়েশনে আছেন, বাট একবার আপনার কাছে উনি এসে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে চান। ঠিক আছে, কারণ সর্বশ্রেষ্ঠ উনি এটা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ডিফারেন্স হয়ে গেছে, যে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে, সেই বাধাটাকে উনি আবার রিইউনিয়নে কনভার্ট করতে চান, কোনো ডিসিশন নিতে চান, নেগেটিভিটি থার্ড পার্টি সমস্ত কিছুকে বাইরে বার করে। অ্যান্ড কোনো কিছু ভালো কিছু আশা উনি ডিভাইনের তরফ থেকে করছেন এই মুহূর্তে, প্রচণ্ডভাবে মিস করছেন সেই মুভমেন্টগুলো, যে মুভমেন্টে আপনি ওনার সাথে ছিলেন, আপনি ওনাকে হেল্প করেছেন মানসিকভাবে, সমস্ত কিছুভাবে আপনি ওনাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন। আর ওনারই কারণে সমস্ত আপনাদের একটা সুখের সংসার, সুখের ভালোবাসা সব ভেঙে তছনছ হয়ে গেছে, সেটা উনি বুঝে গেছে। অ্যান্ড উনি আপনার সঙ্গেই পালিয়ে যেতে চান কোথাও। আর এই মুহূর্তে হ্যাং হয়ে আছে, লোকে ওনাকে ব্লেম করছে, দেখতে পাচ্ছেন উনি হ্যাং হয়ে আছেন, লোকে কত ওনাকে ব্লেম করছে, ওনাকে এত, ওনার সোশ্যাল রেপুটেশন এত বাজে হয়ে গেছে না, মানুষে ওনাকে একদম হ্যাং করছে। উনি কোথায় যাব কি করব, অনেক সময় তো মনে হচ্ছে যে সুইসাইড করে নি ওনার। কাদের রিডিং ভাই আমি বুঝতে পারছি না, আজকে নতুন টাইপের একটু রিডিংটা এলো, এনার্জি একটু একদম চেঞ্জ।
কাদের আসছে ভাই আমি একদম বুঝতে পারছি না। ঠিক আছে, আমার রিডিংয়ে সাধারণত এরকম রিডিং আসে না যে সুইসাইড করবে, ইয়ে করবে, ওই করবে, এমন একটা মানে থার্ড পার্টি মানে কার্মা যে প্রচণ্ড পরিমাণে কার্মা পাচ্ছে না অ্যাকচুয়ালি। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি। চলুন দেখি আরও কিছু মেসেজেস দেখে নিই ইউনিভার্সের তরফ থেকে, বা কী কী মেসেজ নিয়ে দিচ্ছেন। স্টে অপটিমাইজ। তো ইউনিভার্স বলছে যে আপনি পজিটিভ থিঙ্কিং রাখতে পারেন। ফাইন্যান্স কেরিয়ার ওনার প্রবলেম হতে পারে। কোডিপেন্ডেন্সিতে আছেন তো কোডিপেন্ডেন্সি থেকে ছাড়ুন। রিলিজন ফ্যাক্টর হতে পারে, রিকনসিলিয়েশন আপনাদের হতে পারে। ঠিক আছে, ফ্রি ওর সেল, আপনি যদি নিজেকে বেঁধে রেখেছেন নিজেকে ফ্রি করুন। কিছু মেসেজেস দেখিনি ওনার। আচ্ছা, কিছু দেখে নিন লেটার কী কী নামে ওনার হতে পারে। ঠিক আছে, কী কী নাম নিয়ে ওনার হতে পারে, তো দেখে নিই। চলুন কিছু কী কী নাম নিয়ে ওনার হতে পারে। তো কিছু কিছু এলো, ই হতে পারে, এম হতে পারে, ভি হতে পারে, পি হতে পারে, টি হতে পারে, এম ডাব্লিউ হতে পারে, আর হতে পারে, ইউ হতে পারে, ওকে, জে হতে পারে, এল হতে পারে, এক্স হতে পারে, আপনার কিউ হতে পারে, বি হতে পারে। ঠিক আছে, এইগুলো দেখুন, এইগুলো প্রপার সবাইকার হবে না, কিছু কিছু স্পেসিফিক নাম আপনার নাহলে আপনার পার্টনারের, সবাইকার নয়, কিছু কিছু স্পেসিফিক মেসেজের জন্য দিলাম। আর কি কি মেসেজ আপনাকে দিতে চাই চলুন দেখে নিন। ডোন্ট পুট উইথ ব্যাস। আমার পিছনে লাথি মেরো না, এরকম টাইপের মেসেজ এটা। উনি এই মুহূর্তে আপনার কাছে আসতে পারছেন না চাইলেও। আপনি কি অন্যের জন্য ওনাকে ছেড়ে দিয়েছেন? উনি আপনাকে জিজ্ঞেস করছে। উনি এই মুহূর্তে কোথায় আছেন উনি নিজেও জানেন না। আই এম ব্লকড। আপনি কি ওনাকে ব্লকড করে দিয়েছেন? আপনার এখন কিচ্ছু উনি করতে পারছেন না, ওনার হাত বাঁধা। উনি উইশ করেন যে যদি আপনার মতো উনি হতেন তো কত ভালো হতো। উনি এটা উইশ করেন। এই মুহূর্তে উনি কথাও বলতে পারবেন না, হতে পারে থার্ড পার্টির সিচুয়েশনে এমনভাবে ওনাকে ফাঁসানো হয়েছে। এই মুহূর্তে উনি কোনোভাবে নিজেকে এক্সপ্রেসও করতে পারবেন না। উনি বেরাতে চান এই সিচুয়েশন থেকে, এই ড্রামা থেকে। উনি এই মুহূর্তে কি হচ্ছে ফিগার আউট করতে চান। এই মুহূর্তে কোনো কিছু প্রমিস আপনাকে করতে পারবেন না উনি। উনি আপনার জন্য এত প্যাশনেট ফিল করে যে উনি মানে বলতেও পারবেন না আপনাকে। চাইল্ডহুড ট্রমা ওনাকে খুব বেশি সতায়। আপনার থিঙ্কিং উনি মানে সবসময় করছেন। ইমোশনাল ওভার, আপনার জন্য প্রচণ্ডভাবে ইমোশনাল হয়, তো হয়, এগুলোই হয় যখন ভালো মানুষকে ঠগরে থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টিকে বেশি টাইম দিলে এইটাই হয়, এত পেন কষ্ট হয়। আর কি কি মেসেজ উনি দিতে চান চলুন দেখে নিই, এগুলো রেখে দিই। ওকে, এই মুহূর্তে শুধু আপনাকে উনি চাইছেন। এই মুহূর্তে হতে পারে ড্রাগস বা নেশা করে বসে আছেন উনি। স্পেস, উনি এই মুহূর্তে কী করবেন বুঝতে পারছেন না। স্পেস চাই ওনার, ওনার মাথা যন্ত্রণা করছে। স্যাবোটেজ, উনি নিজেকে কিসের জন্য যে আপনার থেকে দূরে করে নিয়েছিলেন উনি নিজেও বুঝতে পারছেন না। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, আপনাদেরকেও ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের দূরে করে দিয়ে যা। উনি আপনার স্টোরি, আপনার সাইডের স্টোরিটাও বোঝার চেষ্টা করছেন, কারণ হতে পারে একটা টাইমে হয়তো আপনি কি বলছেন না বলছেন একটু শুনেননি, আপনি যে কষ্টে আছেন সেটা বুঝতেও পারেননি। সবসময় নিজেই ঠিক এগুলোই হয়তো বলতেন, সবসময় আপনাকে হয়তো কন্ট্রোল করতে। যেগুলো আপনার সঙ্গে করেছে ঠিক ওর থেকে বেশি বড় আপনার পার্টনারের সঙ্গে হয়ে গেছে, বাট উনি হয়তো আপনাকে মনে করে জানতেও দিবেন না, সাইলেন্ট আছেন। গসিপ, উনি ভয় পান যে অন্য পিপল আপনাদের ওনাকে নিয়ে কী ভয়। চেসার, উনি এই মুহূর্তে কোনো কিছু চেস করতে চান না, রিগ্রেট করছেন। এই আপনার সঙ্গে ঘটনাটা বা ওনার সঙ্গে যে ঘটনাটা হয়েছে সেটা
উনি এই মুহূর্তে মানে রিগ্রেট মোডে আছেন, প্রচণ্ডভাবে স্ট্রেসফুল আছেন উনি। অ্যান্ড রেসপন্সিবিলিটি হতে পারে ওনার চাইল্ড, বেবি হতে পারেন, বা ওনার বেবি এগুলো হতে পারেন। তো রেসপন্সিবিলিটি, ইগো, আপনাদের দুজনের মধ্যে এখনও ইগোটা আছে, কমেনি। ওকে, রানার, আপনার থেকে উনি আর যেতে চান না, দৌড়াতে চান না, আর একটু উনি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে চান। টাইম স্পেন্ড করার পরেই কিন্তু উনি আবার আপনার কাছে ফিরে আসতে চান, ঠিক আছে? কারণ এই মুহূর্তে উনি নিজেকেই হারিয়ে ফেলেছে, নিজেই বুঝতে পারছেন না উনি কী করবেন। দেখে নিচ্ছি, ঠিক আছে, উনি কি করবেন নেক্সট মেসেজে, দেখে নিচ্ছি নেক্সট কি করতে চান। কি ওনার অ্যাকশন আপনার জন্য, কি অ্যাকশন আপনার জন্য, কি অ্যাকশন, চলুন দেখে নিই। ওকে, ইউনিয়নের কার্ড আসছে। ওকে, খুব জলদি থার্ড পার্টি সিচুয়েশনকে হারিয়ে, বা আপনার নিয়ে কেউ যদি নিন্দা চর্চা করছিল সবাইকে উনি মাত দিয়ে আপনার কাছে উনি আসবেন, এখানে দেখতে পাচ্ছি। দেখুন কার্ডগুলো তো এটাই দেখাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশনকে উনি হারিয়েই আসবেন। হতে পারে ম্যারেজ ভাঙতে পারেন, নিজের ডিভোর্স দিতে পারেন, অ্যান্ড হতে পারে যে আপনার সঙ্গে ম্যারেজ করতে পারেন, ঠিক আছে? কারণ সংঘর্ষ করতে হবে, এত জলদি তো মনে হচ্ছে না আসবে, বাট সংঘর্ষ তো ওনাকে করতে হবে, ভালোভাবেই সংঘর্ষ করতে হবে। বিনা সংঘর্ষে তো উনি আসতে পারবেন না, বাট এই মুহূর্তে উনি খুব টায়ার্ড, খুব বেশি ওনার কষ্ট, পেনের মধ্যে আছেন। ওনাকে রিস্ক নিয়ে তো আপনার কাছেই আসতে হবে, রিস্ক তো উনি নেবেনই, ঠিক আছে? রিস্ক উনি নেবেন। এই যে ফুলে এনার্জি, এতদিন ধরে উনি দাঁড়িয়েছিলেন কি করব না করব চিন্তা, বাট উনি কিন্তু এসে আপনার মানে সেম গ্রাউন্ড আপনার সঙ্গে উনি শেয়ার করবেন। তো হতে পারে একটু টাইম লাগতে পারে, এখনই যে হয়ে যাবে সব কিছু, কারণ এই মুহূর্তে সিচুয়েশনটা ওনার তো খুব খারাপ সিচুয়েশন চলছে। তো এই মুহূর্তে তো হতে পারে উনি নিজের সিচুয়েশনটাকে ঠিক করে, সব কিছু ঠিক করে তারপরেই আপনার কাছে আসবেন। তো এবারে আপনি ওনাকে মাফ করবেন না আপনি কি করবেন সেটা আপনার হাতে, তাই না? আপনি ওনাকে মাফ করে অ্যাকসেপ্ট করবেন কি আপনি ওনাকে ফিরিয়ে দিবেন, সেটা আপনারই টোটাল জিনিস। তো এইটাই ছিল আজকের রিডিংটা, একটু অন্য টাইপের হলো। আর পার্সোনাল রিডিং করাতে যারা চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।